রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। রাদারফোর্ড তার পরমাণু মডেলটি দিয়েছে হচ্ছে 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে তিনি তার পরমাণু মডেল দেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে তথ্যগুলো তিনি প্রদান করেছেন তার ভিতর প্রথম তত্ত্বটি হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রন ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় তথ্যটি হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা চিত্র দেখতে পাচ্ছেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র কিন্তু পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এবং তৃতীয় তত্ত্বটি হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিকভাবে চার্জ শূন্য। রাদারফোর্ডের পরমাণু মডেলের আরও কিছু তথ্য দেখতে পাচ্ছেন। চতুর্থ তথ্যটি হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা হবে কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। মানে এখানে রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। যেমন সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, তেমনি রাদারফোর্ডের এখানে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার নিজস্ব কক্ষপথে ঘুরবে। এটা হচ্ছে রাদারফোর্ড তত্ত্ব। রাদারফোর্ডের পরমাণু মডেলকে এজন্যই সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এজন্য রাদারফোর্ডের পরমাণু মডেল অন্য নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল।